দোকান থেকে কেনাকাটা করে বের হলাম, বাসার দিকে যাচ্ছি। এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একটু আগে বললাম মেঘলা মেঘলা ওয়েদার, এখন বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটাই বর্তমানে এখানে ওয়েদার হচ্ছে এরকম 6, 7, 8 ডিগ্রি সেলসিয়াস। এই যে এটা একটা হসপিটাল, সরকারি হাসপাতাল এগুলো। তো এইটা যখন মাইনাসে চলে যাবে, মাইনাস হয়তোবা 5, 6 এরকম হবে, তখন এই বৃষ্টিটাই হবে আপনার বরফ পড়বে, তুষার পড়বে এই বৃষ্টিটা থেকেই। কারণ যখন ওয়েদারটা ফ্রিজিং ওয়েদারে যাবে, ওই যে ওইদিকে লাইব্রেরি, এটা লাইব্রেরি, যে বাম দিকে একটা লাইব্রেরি। কারণ এই বৃষ্টিটাই যখন ফ্রিজিং ওয়েদার থাকবে, তখন বৃষ্টিটা উপর থেকে বরফ হয়ে পড়তে থাকবে। ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই রাস্তাটা দিয়ে আসলাম, একই। এখানে সব রাস্তায় ঘুরে ফিরে এক। যদি রাস্তা চেনা থাকে শর্টকাটে যাওয়া যায় বিভিন্ন দিক থেকে। এখানে এটা অ্যাকচুয়ালি পার্কিং গাড়ির, আর এই সব পার্কিংগুলি এগুলি বিভিন্ন রকম আছে। গাড়ি পার্কিং করলে পার্কিংয়ের সময় দিয়ে দিতে হয় যে এতক্ষণ পার্কিং থাকবে। যে যেরকম ট্যাক্সিটা এখানে পার্কিং করা আছে, এই যে তার এখানে সময়ের দেওয়া আছে। কোনো কোনো জায়গায় 1 ঘন্টা বা কম বেশি, কোনো জায়গায় আধা ঘন্টা এরকমভাবে পার্কিং করতে পারবে। এরপরে যদি সে পার্কিং করে রাখে গাড়ি, তাকে জরিমানা দিতে হবে বা চার্জ দিতে হবে। এগুলি যেরকম এখানের বাসার যারা থাকে তাদের গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা, ওগুলি তাদের সব পার্কিং। তো রাস্তার উপরে এরকম গাড়ি রেখে দেওয়া যাবে না অনেকক্ষণ। সর্বোচ্চ একটা সময় থাকে, এই সময় পর্যন্ত। এই গাছের পাতাগুলি কিভাবে ঝরে গেছে, আবার আল্লাহ তাআলা চাইলে আবার ইনশাল্লাহ পরে এই যে এই ঘাসগুলি কিছুই থাকবে না, এগুলি সব বরফ হয়ে যাবে, মরে যাবে। ওই সামনে যে গাছগুলি দেখা যাচ্ছে, এই যে গাছগুলি পাতা কিছুই নাই, এগুলি আবার এক সময় আল্লাহ তাআলা আবার যখন সামার আসবে, সামারে এ গাছে পাতা হবে। আমাদের জীবনচক্রের মতোই, এক সময় শিশু ছিলাম, তারপরে যুবক হয়েছি, যুবক থেকে আরও বড় হচ্ছি, এক সময় বৃদ্ধ হয়ে যাব। তাও আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন, হায়াতে রাখলে তাহলে। এখন হায়াতের কোনো মানুষের ঠিক ঠিকানা নাই, কখন মানুষের মৃত্যু হয়ে যায় তার কোনো ঠিক নেই, মৃত্যুর কোনো বয়স নাই। সেই জন্য সর্বপ্রথম এবং প্রধান জরুরি কাজ হচ্ছে, যেখানেই থাকেন, যাই করেন, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন, আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করেন, এটা হচ্ছে আসল কথা। ওই যে এখানে কাজগুলি এক একটা, এই যে এখানে গাড়ি আসছে, যে আমি যদি এই রাস্তা পার হই সে থেমে যাবে, তা আমি রাস্তা পার হব না এখন, এর জন্য অন্যদিকে তাকিয়ে ধরেছিলাম। গাড়িটা যাওয়ার পরে এখন রাস্তা পার হলাম। ঠান্ডা অনেক, হাতে ঠান্ডা লাগে প্রচুর, আমি গ্লাস পরে বেরোই নাই। আমাদের বাংলাদেশে পঞ্চগড় বা দিনাজপুরে যেমন ঠান্ডা পড়ে, সেরকম ঠান্ডা এখানে এখন। এখানে আসলে সুন্দরভাবে একটু প্রোটেকশন নিয়ে বের হলে, ঠান্ডা কাপড় পরে বের হলে খুব একটা সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। আর এইখানে যারা আছে, যারা এই দেশেই জন্ম, এই দেশেই বেড়ে ওঠা,
তাদের কাছে অনেক সময় এই জিনিসটা অত বেশি ঠান্ডাও লাগে না, এই ওয়েদারটা ওরা অনেক সময় এনজয় করে, যে সুন্দর ওয়েদার ওদের জন্যে। আর যখন এখানে সামার হয় তখন সামারেও জ্যাকেট পরে ঘুরতে হয় আমাদের মতো লোকদের, কিন্তু ওদের সামারে গরম লাগে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার নিচেই বাংকার বাসাগুলি। ময়লা ফেলার রুম ছাড়াও এরকম বাসার সামনে একটা করে ময়লা ফেলার জায়গা আছে। আসলে প্রত্যেকটা দেশেই সভ্য এবং অসভ্য মানুষ আছে। তো যারা সভ্য তারা পৃথিবী যেখানেই যাক তারা সভ্যতা শো করে চলে, তারা সভ্যভাবেই চলে। আর যারা অসভ্য তারা আসলে পৃথিবী যেখানেই যাক তারা অসভ্যভাবেই চলে, তাদের ভিতরে সভ্যতা নাই, তারা মানুষের মাঝে থেকে অসভ্য। তো দেখা যায় যে পশু পাখিকেও যখন কিছু সুন্দরভাবে শেখানো হয় সেই পশু পাখিও সভ্য আচরণ করে। কিন্তু কিছু মানুষ আছে সভ্য সমাজের থেকেও জঙ্গলিদের মতো আচরণ করে। একটা পোর্শ গাড়ি, সুন্দর গাড়িটা, কিন্তু এখানে অনেক দামি দামি গাড়ি আছে, তার মধ্যে এটা একটা মোটামুটি। এই সাইকেল, অনেকেই সাইকেল ব্যবহার করে, সাইকেল ব্যবহার করা লাগে, বেশি হাঁটাহাঁটি অনেকে করতে চায় না, বা সময়ের দ্রুততার জন্যে অনেকে করে। তো চলে এসেছি আমার বাসার প্রায়, বাসার নিচে। আলহামদুলিল্লাহ আমার বাসা আছে দোতলাতে। এর ভিতরে গরম, বাইরের ঠান্ডা বাতাস। এই আমার অ্যাড্রেস, 29 নম্বর ফ্ল্যাট। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।